আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। লোহিত সাগরে বাণিজ্য জাহাজ নিরাপত্তায় নৌ টহল বাড়াল যুক্তরাষ্ট্র। তাইওয়ান প্রণালীতে চীনের নৌ মহড়া নিয়ে উদ্বেগ জানাল জাপান। দক্ষিণ চীন সাগরে টহল জোরদারের সিদ্ধান্ত নিল ফিলিপাইন সরকার। ইরান সীমান্তে নতুন সামরিক মোতায়েনের ঘোষণা দিল তুরস্ক। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রসঙ্গে সিওল আজ কড়া প্রতিবাদ জানাল। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লোহিত সাগরে বাণিজ্য জাহাজ নিরাপত্তায় নৌ টহল বাড়াল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আজ লোহিত সাগরে বাণিজ্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌ টহল বাড়ানোর কথা জানিয়েছে। প্রকাশিত বক্তব্যে নৌ টহল বাড়ানো বলতে সমুদ্রপথে নজরদারি ও উপস্থিতি জোরদার করাকে বোঝানো হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ থাকে এবং সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলো প্রয়োজনীয় সহায়তা বা নির্দেশনা পেতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজকের ঘোষণায় টহল বৃদ্ধির সুনির্দিষ্ট রুট, কতগুলো জাহাজ বা কোন ধরনের নৌসম্পদ মোতায়েন হয়েছে কিংবা কোন কমান্ড কাঠামোর আওতায় এই টহল পরিচালিত হবে, এসব তথ্য সীমিতভাবে এসেছে। তবে সিদ্ধান্তটি যে তাৎক্ষণিকভাবে সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, সেটাই আজকের মূল খবর। বাণিজ্য জাহাজ নিরাপত্তার ক্ষেত্রে নৌ টহল বাড়ানো সাধারণত কয়েকটি বাস্তব কাজকে নির্দেশ করে: সমুদ্রপথে নিয়মিত পর্যবেক্ষণ, সন্দেহজনক গতিবিধি শনাক্তের টহল জোরদার, জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ও সমন্বয় এবং প্রযোজ্য ক্ষেত্রে জাহাজগুলোকে নিরাপদ রুট বা সতর্কতামূলক নির্দেশনা দেওয়া। আজকের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এই ধরনের নিরাপত্তা কাঠামোর মধ্যে তাদের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে শিপিং কোম্পানি, জাহাজের ক্যাপ্টেন ও অপারেটরদের জন্য তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোন চ্যানেলে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে, যোগাযোগের নিয়ম কী এবং টহল জোরদারের কারণে সমুদ্রপথে চলাচলে কোনো প্রোটোকল পরিবর্তন হচ্ছে কিনা। আজকের ঘোষণায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য হিসেবে বাণিজ্য জাহাজের নিরাপত্তাকে সামনে আনা হয়েছে, যা সামুদ্রিক বাণিজ্য ও নৌ নিরাপত্তা ব্যবস্থার একটি প্রশাসনিক সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত। ঘোষণাটি একই সঙ্গে আন্তর্জাতিক শিপিং ও সমুদ্রভিত্তিক লজিস্টিক ব্যবস্থায় সতর্ক নজরদারির বার্তা দেয়, কারণ লোহিত সাগর দিয়ে নিয়মিত কার্গো চলাচলের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি সরাসরি সম্পর্কিত। আজকের আপডেটের নিরিখে নিশ্চিতভাবে বলা যায়, যুক্তরাষ্ট্র নৌ টহল বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং তা বাণিজ্য জাহাজ নিরাপত্তার তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সংবাদ প্রবাহে এসেছে। তাইওয়ান প্রণালীতে চীনের নৌ মহড়া নিয়ে উদ্বেগ জানাল জাপান। জাপান আজ তাইওয়ান প্রণালীতে চীনের নৌ মহড়া নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করেছে। জাপানের এই উদ্বেগ প্রকাশ একটি কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত, কারণ কোনো নির্দিষ্ট সামরিক মহড়াকে কেন্দ্র করে উদ্বেগ জানানো মানে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বৃদ্ধি, নৌ চলাচলের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রশ্ন তোলা। আজকের প্রতিবেদনে জাপান কী ভাষায়, কোন ফোরামে বা কোন দপ্তরের মাধ্যমে উদ্বেগ জানিয়েছে তা শিরোনাম পর্যায়ে বিস্তারিত না থাকলেও বিষয়টি স্পষ্ট যে জাপান রাষ্ট্রীয়ভাবে চীনের নৌ মহড়ার দিকে নজর রাখছে এবং সেটিকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে। তাইওয়ান প্রণালীতে নৌ মহড়া সাধারণত সামুদ্রিক অঞ্চলের নৌযান চলাচল, সামরিক উপস্থিতি এবং নৌপথের ব্যবস্থাপনায় সতর্কতা বাড়াতে পারে। জাপানের উদ্বেগ প্রকাশের ফলে আন্তর্জাতিক পর্যায়ে দুটি বিষয় গুরুত্ব পায়: প্রথমত, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে জাপানের আনুষ্ঠানিক অবস্থান; দ্বিতীয়ত, নৌমহড়া ঘিরে সামুদ্রিক কার্যক্রমের স্বচ্ছতা ও ঝুঁকি নিয়ন্ত্রণের প্রশ্ন। আজকের খবরে জাপান কোনো পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে এমন তথ্য নেই, বরং এটি একটি স্টেটমেন্ট ভিত্তিক প্রতিক্রিয়া, যেখানে চীনের মহড়ার প্রেক্ষিতে জাপান উদ্বেগ প্রকাশ করেছে। উদ্বেগ জানানো সাধারণত কূটনৈতিক যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। তবে আজকের ইনপুটে এসব বাড়তি প্রক্রিয়া নিশ্চিতভাবে উল্লেখ নেই। তাই আজকের সংবাদকে তথ্যভিত্তিকভাবে ধরলে মূল বিষয় হল চীনের নৌ মহড়া নিয়ে জাপান প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে এবং তাইওয়ান প্রণালী সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ইস্যু আজ জাপানের প্রতিক্রিয়ার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।
দক্ষিণ চীন সাগরে টহল জোরদারের সিদ্ধান্ত নিল ফিলিপাইন সরকার। ফিলিপাইন সরকার আজ দক্ষিণ চীন সাগরে টহল জোরদার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায় ফিলিপাইন তাদের সামুদ্রিক নজরদারি ও উপস্থিতি বৃদ্ধি করতে যাচ্ছে, যাতে নির্দিষ্ট সমুদ্রাঞ্চলের নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সক্রিয়ভাবে পরিচালিত হয়। আজকের ঘোষণায় টহল জোরদারের বাস্তবায়ন কাঠামো, যেমন কোন বাহিনী বা সংস্থা নেতৃত্ব দেবে, কোন সেক্টরে টহল ঘনত্ব বাড়বে অথবা কোন ধরনের সম্পদ ব্যবহার হবে, এসব বিস্তারিত শিরোনাম পর্যায়ে নেই, কিন্তু সিদ্ধান্তটি যে সরকারিভাবে গৃহীত তা স্পষ্ট। দক্ষিণ চীন সাগরে টহল জোরদার করা একটি অপারেশনাল প্রশাসনিক সিদ্ধান্ত, যা সাধারণভাবে সামুদ্রিক ডোমেইন অ্যাওয়ারনেস বাড়ানো, জাহাজ চলাচলের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কোনো ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা উন্নত করার সঙ্গে যুক্ত। ফিলিপাইনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বলায় বিষয়টি কেবল তাৎক্ষণিক মাঠ পর্যায়ের পদক্ষেপ নয়, বরং নীতিগতভাবে টহল কার্যক্রম বাড়ানোর একটি সরকারি নির্দেশনা বা পরিকল্পনা হিসেবে গণ্য হয়। আজকের আপডেটে নির্দিষ্ট করে কোনো সংঘর্ষের ঘটনা বা তাৎক্ষণিক ঘটনার উল্লেখ নেই, সুতরাং এখানে নিশ্চিতভাবে বলা যায় ফিলিপাইন সরকার দক্ষিণ চীন সাগরে নিজেদের টহল কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়ে তা প্রকাশ করেছে, এবং এই সিদ্ধান্ত আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সরকারি আপডেট হিসেবে সামনে এসেছে। ইরান সীমান্তে নতুন সামরিক মোতায়েনের ঘোষণা দিল তুরস্ক। তুরস্ক আজ ইরান সীমান্তে নতুন সামরিক মোতায়েনের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে সীমান্ত এলাকায় সেনা বা সুরক্ষা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি, নতুন ইউনিট মোতায়েন অথবা বিদ্যমান বাহিনীর পুনর্বিন্যাসের মতো পদক্ষেপ বোঝানো হয়েছে, যা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আজকের ঘোষণায় মোতায়েনের সংখ্যা, নির্দিষ্ট অবস্থান, কোন বাহিনী নেতৃত্ব দিচ্ছে অথবা মোতায়েনের ম্যান্ডেট ও সময়সীমা কি, এসব বিস্তারিত শিরোনাম পর্যায়ে নেই। তবে নতুন মোতায়েন শব্দ স্পষ্ট করে যে এটি আগের ব্যবস্থার বাইরে অতিরিক্ত বা পরিবর্তিত সামরিক উপস্থিতির ঘোষণা। সীমান্ত অঞ্চলে সামরিক মোতায়েন সাধারণত সীমান্ত নজরদারি, টহল, চেকপয়েন্ট কার্যক্রম এবং পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়। তুরস্কের ঘোষণাটি আজ আন্তর্জাতিক সংবাদে এসেছে কারণ এটি সরাসরি একটি প্রতিবেশী দেশের সীমান্ত ঘেঁষা সামরিক অবস্থানকে নির্দেশ করে, যা সংশ্লিষ্ট এলাকায় সীমান্ত সতর্কতা ও নজরদারির মাত্রা সম্পর্কে ইঙ্গিত দেয়। তবে আজকের তথ্য অনুযায়ী তুরস্ক কোনো সংঘর্ষের নিশ্চিত ঘটনার বর্ণনা নয়, এটি একটি সরকারি সিদ্ধান্ত ও পদক্ষেপের ঘোষণা। একইভাবে তুরস্কের বক্তব্যে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা সমন্বয় সংক্রান্ত তথ্য উল্লেখ নেই, তাই আজকের আপডেটকে এককভাবে তুরস্কের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সংবাদগত সার কথা হল, তুরস্ক সীমান্তে নিরাপত্তা কাঠামোয় সামরিক উপস্থিতি বাড়ানোর কথা প্রকাশ্যে জানিয়েছে এবং ইরান সীমান্তকে কেন্দ্র করে আজ নতুন একটি সীমান্ত সংশ্লিষ্ট সামরিক নিরাপত্তা সম্পর্কিত প্রশাসনিক সামরিক সিদ্ধান্ত সংবাদে প্রতিফলিত হয়েছে। উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা প্রসঙ্গে সিওল আজ কড়া প্রতিবাদ জানাল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল আজ উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা প্রসঙ্গে কড়া প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ একটি আনুষ্ঠানিক রাজনৈতিক কূটনৈতিক প্রতিক্রিয়া, যেখানে সিওল উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে তাদের আপত্তি ও উদ্বেগ দৃঢ় ভাষায় প্রকাশ করেছে। আজকের শিরোনাম অনুযায়ী প্রতিবাদের মাত্রা কড়া হিসেবে উল্লেখ করা হয়েছে, যা শক্ত অবস্থান, স্পষ্ট বার্তা এবং সংশ্লিষ্ট কার্যক্রমকে অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করার ইঙ্গিত বহন করে। তবে আজকের ইনপুটে সিওলের প্রতিবাদ কোন মন্ত্রণালয় বা দপ্তরের মাধ্যমে এসেছে, কোন বিবৃতিতে কি শব্দচয়ন করা হয়েছে অথবা কোনো অতিরিক্ত পদক্ষেপ যেমন দূতাবাসিক নোট, এমার্জেন্সি মিটিং বা আন্তর্জাতিক ফোরামে তোলার ঘোষণা, এসব নির্দিষ্ট করে উল্লেখ নেই। ফলে আজকের সংবাদের নিশ্চিত অংশ হল, সিওল উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং সেটি কঠোর ভাষায়। মিসাইল পরীক্ষা ইস্যুতে প্রতিবাদ সাধারণত নিরাপত্তা মূল্যায়ন, সামরিক সতর্কতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বার্তা বহন করে। তবে আজকের তথ্যসীমায় সিওল কোনো সামরিক পদক্ষেপ বা অপারেশনাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে এমন তথ্য নেই। এই প্রতিবাদ প্রকাশের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আজ রাজনৈতিকভাবে একটি স্পষ্ট অবস্থান রেকর্ডে এনেছে, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত। আজকের আপডেটে উত্তর কোরিয়ার পাল্টা বক্তব্য বা প্রতিক্রিয়ার তথ্য নেই, কাজেই স্ক্রিপ্টটি সিওলের প্রতিবাদের ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ রাখা হচ্ছে। সংবাদগত সার কথা হল, উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আজ কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং এটি কোরীয় উপদ্বীপের নিরাপত্তা সম্পর্কিত সর্বশেষ রাজনৈতিক সরকারি প্রতিক্রিয়া হিসেবে সামনে এসেছে।